চিনেন কে? তারেক রহমান, ভেরি গুড। আর এই যে এটা ধানের শীষ। আমরা তারেক রহমান আর তার দলের মার্কা কি? ধানের শীষ। ধানের শীষের জন্য আসছি। তারেক রহমান কিন্তু আপনাদের এই জায়গার প্রার্থী। আপনারা তো অনেক ভাগ্যবান, কারণ আপনাদের এই জায়গার প্রার্থী হলো তারেক রহমান। আর আপনারা যদি ধানের শীষে ভোট দেন তাহলে কি হবে? প্রধানমন্ত্রী। যদি তার দল জিতে তাতে কি হবে? সে প্রধানমন্ত্রী। তাহলে আপনারই তো সব উন্নয়ন নিয়ে আসবেন, আমাদের এলাকাতে উন্নয়ন হবে না। এখন আপনাদের জন্য সে কি করতে চায়, এই এলাকাতে অনেকগুলো সমস্যা আছে। ওদিন মিটিংয়ে গেছেন না, দেখছেন না? আপনাদের যে বসত বাড়ির সমস্যা সেটা সে শুনছে, কিভাবে পয় নিষ্কাশন করা যায় সেটা সে শুনছে। বলবেন যে তারেক রহমানের লোকরা আসছিল, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাই না? 12 তারিখে সবাই ভিতরে দিয়ে দেন, ভিতরে আরো একটা দিয়ে দেন। 12 তারিখ বৃষ্টি হবে না খরা হবে সেটাও সে জানতে পারবে। এই কৃষকটা এই ধরনের কাজ বুঝতে পেরেছেন? সুতরাং তারেক রহমানের জন্য কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। আলহামদুলিল্লাহ। আর খালেদা জিয়ার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আপনি যে জীবন ভোট দিয়ে আসছেন, শুনেন 17 বছরের যে দেখছেন না, ভোট দিতে পারেননি, কিছু ভোট নিয়ে নিচ্ছে। এই যে এইবার কি করতে হবে? সকাল সকাল ভোট কেন্দ্রে সকাল যে ভোট কেন্দ্রে যে আপনার ভোটটা দিতে হবে। তাহলে কি হবে? আপনার ভোট দেখা দেবে যে আরেকজন নিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে সকালবেলা ফজর নামাজটা করে লাইনে দাঁড়ায় যাবে এবং যে একটা ভোট দেওয়ার দোয়া করেন মা, ঠিক আছে? পয় নিষ্কাশন, পানির জন্য কিভাবে পানির ব্যবস্থা করা যায়, বিশুদ্ধ পানি সেটা করবে। সমস্ত কিছু কিন্তু তার এখানে বলা আছে। শুধু এটা আপনার জন্য দিই নেই, আপনার পরিবারের জন্য দিচ্ছি, আর আপনার যে পাশের বাসায় যে থাকে তার জন্য দিচ্ছি। এটা পড়বেন, তারেক রহমানের জন্য ধানের শীষটা ভোট দিবেন, আর খালেদা জিয়ার জন্য, ঠিক আছে মা? হ্যাঁ, এবং সকাল ফজর নামাজটা পড়ে সোজা ভোট কেন্দ্রে যে নিজের ভোটটা দিয়ে দিবেন। কারণ আপনার দেখাইছে আগে কি হয়েছে, ভোট দিতে গেছেন আপনার ভোট নাই, এইবার যেন সেই ব্যবস্থা আবার করতে পারে। এরকম লোক কিন্তু আছে দুষ্ট, সেটা যেন না করতে পারে, সেজন্য নিজে সকাল সকাল ভোট দিতে। ঠিক আছে মা? এখন দেখেন কিশোরগঞ্জ কোথায়? করিমগঞ্জ। কিশোরগঞ্জে কিন্তু আপনি শুনেন, কিশোরগঞ্জে কিন্তু আমরা স্টেডিয়াম সমাবেশ করে আসলাম। কিশোরগঞ্জ স্টেডিয়াম শরীফুল আলম, চিনেন তো? এখন শুনুন, আপনি বাসায় কি আছে ডাকবেন? আমার বাসায় ওই আপনার পরিবারের লোকজন। তাহলে আপনি যেটা কি বলবেন, আপনি বলতে হবে এই এলাকা থেকে সে ইলেকশন করতেছে। ইলেকশন করলে সে যদি এই ইলেকশনে জিতেন, অন্য এলাকায় যদি এই যে আপনি যেমন কিশোরগঞ্জে যদি ভোট দেওয়ার কথা বলেন ধানের শীষে, তাহলে কি হবে? সারা বাংলাদেশে কি হবে? ধানের শীষে জয় হবে, তাই না? ধানের শীষে জয় হলে কি হবে? ভোটার ইচ্ছা এবার ভোটার হন নাই, বাসায় ভোটার কে আছে? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, ভোট চায় বেড়াচ্ছে। আপনাদের কিভাবে কাজ করছেন? আপনার বাসায় ভর্তি বাচ্চাদের যে স্কুলে পাঠান, সেই শিক্ষার ব্যবস্থাটা ঠিক মতো হয় না, সেটা সমস্যা। এবং কেউ বলছেন যে চিকিৎসার একটা সমস্যা আছে, সেটার জন্য। এগুলো সব নিয়ে এসে কথা বলছে। এই যে আপনারা যান যে এখানে কীভাবে আধুনিক, মানে আপনি এখানে যেতে গেলে যে একটু যানজটে পড়েন, সময় নষ্ট হয়, সেটাকে কীভাবে আধুনিকায়ন করা যায় বিদেশের মতো করে সিস্টেম করে, সেইটা নিয়ে কিন্তু সে এখানে কথা বলছে। কীভাবে চিকিৎসাটা সুন্দর করা যায়। এই যে ওরা যে আজকে চিকিৎসা দিচ্ছে আপনাদেরকে, কেন? তার কথা শুনে উদ্বুদ্ধ হয়েছে যে তাহলে আমরা একটা চিকিৎসা দিয়ে আসি, দেখি কীরকম চিকিৎসা দেওয়া যায়। সেই জন্য তারা এটা কিন্তু সবাই চিকিৎসা দিয়ে গেছে। এখন